আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে শাক ভর্তা ভাজি। যাই হোক, এগুলি মজার খাবার। তা আমরা প্রথমেই লাউ শাকগুলো সুন্দরভাবে কুটে নিতেছি দেখে শুনে। আর লাউ শাক একটু দেখে শুনে কুটতে হয়, কারণ এগুলো তো অনেক ক্ষেত্রে পোকা থাকে এই জন্য। তো আমার শাকগুলো কুটে নিতেছি, তারপরে ভরভটি কুটতে হবে। তো আজকে রান্না আম্মা করবে, আমার রোজা ছিল এই জন্য বিকালে রান্না করতেছি আমরা। তো বরবটিগুলো দেখে শুনে করতে হবে। এগুলো ক্লিন আছে অবশ্য, আম্মা দেখে দেখে আনছে আমাদের সবজি বাগান থেকে। আর আমাদের গাছের ফ্রেশ বরবটি, মাশাআল্লাহ বরবটিগুলো অনেক সুন্দর। আর এগুলো একটু জালের পাতার ভিতরে ছিল, এই জন্য এঁকে বেঁকে গেছে আর কি। তো বরবটিও কুটে তারপরে আমরা রান্না করতে চলে আসছে। এখানে গরম তেলে মশলা দিয়ে, তারপরে বাটা মশলা দিয়ে, তারপরে হালকা একটু কষিয়ে তারপর পানি দিয়ে এখন হলুদ মরিচ বিভিন্ন মশলা দিয়ে দিবে। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে আরও কিছু দিয়ে দিবে অবশ্য। আর মরিচ আজকে বেটে দিছে ওইখানে, তারপরে ওইখানে আস্ত ইউজ করবে, কারণ কাঁচামরিচে অনেক স্বাদ ঘ্রাণ সব কিছুই থাকে। আর কাঁচামরিচের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমি সবসময় কাঁচামরিচটা ইউজ করি। তো এইখানে বরবটিগুলো একটু কষিয়ে তারপরে ছোটো মাছগুলো উপরে দিয়ে দিবে, কারণ এই মাছ বেশি একটা সময় লাগে না হইতে, হালকা একটু বয়েল হইলেই হয়ে যায়। তো এখানে তারপরে আবার টমেটো কুচি দিয়ে দিবে, তারপরে উপরে ধনিয়া পাতা দিয়ে, তারপরে এটা হালকা একটু পানি দিয়ে, তারপরে এটাকে একটু বয়েল করলে তারপরে এটা চড়চড়ি হয়ে যাবে আর কি। তো আম্মা টমেটো কুচিয়ে দিয়ে দিল এখানে। আর আম্মার হাতের এরকম রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে, কারণ বেশি একটা নাড়াচাড়া না, এটা মাখিয়ে বসানোর মধ্যেই। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিবে, তারপরে এটা সিদ্ধ হবে আস্তে আস্তে, তারপরে একেবারে খাবার উপযোগী হয়ে যাবে। এখানে ভাত হইতেছে। তো এই আর কি, এখন এটা একটু হালকা পানি দেওয়ার পরে একটু বয়েল হইতেছে। এই পানিটা টানলে তারপরে এটা কমপ্লিটলি হয়ে যাবে। তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিল উপরে, এটা হচ্ছে লাস্টে আর কি। তো এখন একটু ঢেকে দিয়ে তারপরে একটু বয়েল করতে হবে। তো এখন হয়ে যাবে। এইখানে আবার লাউ শাক ডাল দিয়ে, তো এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিল। আর লাউ শাক এখানে বাগার দিয়ে দিতেছি। আর এইটা হচ্ছে কি প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য একটু কালারটা এরকম। তা আম্মা ভর্তা বেটে নিতেছে। মাশাআল্লাহ আজকে ভর্তাটা অনেক মজা হবে। এখানে হয়েছে গিয়ে হালকা একটা মাছ, তারপরে লাউয়ের ছিকলা, তারপরে হালকা একটু ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু মিক্সড রান্না আর কি। তো আজকে মাশাআল্লাহ ভর্তাটাই অনেক টেস্ট হয়েছে, খাবার সময় দেখলাম আর কি। তো এই আর কি আজকে আমাদের খাবার। তো এই আর কি আমার ভর্তা বাটা হয়ে গেছে প্রায়। তো এখন ভর্তা উঠে নিবে। তো আমরা বলতেছি আগে আমরা এরকম ভর্তা বাটলে পাটায় ভাত মেখে তারপরে খাইতাম আমরা সবাই মিলে, এটা অনেক মজা লাগতো আর কি। তো এই আজকে আমাদের খাবার ভর্তা, তারপর লাউ শাক দিয়ে ডাল আর মাছের চচ্চড়ি।